অনুসন্ধানীকে আমার সালাম। ডিপ্রেশন, বিষণ্ণতা জীবনকে ঘায়েল করে বসে, তার পূর্বেই নিজেকে প্রস্তুত থাকতে হবে সেই পরিস্থিতি মানিয়ে নেওয়ার জন্য, সেই পরিস্থিতিকে নিজেকে খাপ খাইয়ে নেওয়ার জন্য। হতোদ্যমের ক্লান্তি থেকে নিজেকে বাঁচাতে হলে নিজেকে জাগতে হবে ঠিক সময়ে। সঠিক সময়ে তুমি যদি জাগতে পারো তাহলে তুমি সঠিক সিদ্ধান্তটি নিতে পারবে। সঠিক সময়ে সঠিক সিদ্ধান্তটি তোমাকে তোমার এইমকে অ্যাচিভ করার জন্য তোমাকে গোল ফিক্সড করাতে বাধ্য করবে। তুমি যদি সঠিক সময়ে লক্ষ্যের জন্য প্রস্তুত থাকতে পারো, সঠিক সময়ে সিদ্ধান্ত নিতে পারো, তাহলে তুমি ভ্যালু অফ টাইমের মূল্য বুঝে যাবে। তুমি ভ্যালু অফ টাইমকে কাজে লাগাতে পারবে, তুমি তোমার এইমকে অর্জন করতে পারবে। জীবনকে খুঁড়ে গর্ত করে তোমাকে খুঁজে বের করতে হবে তোমার এইমকে, তোমার উদ্দেশ্যকে, তোমার পারপাসকে। যদি তুমি তোমার পারপাসকে খুঁজে বের করতে পারো তাহলে সঠিক অ্যাকশনটি নিতে পারবে, সঠিক সিদ্ধান্তটি নিতে পারবে, সঠিক কর্মটি করতে পারবে। তোমাকে জাগতে হবে নিজের জন্য, তোমাকে ভিতর থেকে চিত্তক্ষোভ বের করে উপড়ে ফেলে দিতে হবে আগাছার মতো। জীবন বাগানে আগাছা ছেয়ে যায়, তার পূর্বে তোমাকে আগাছাগুলোকে চিহ্নিত করে সেখান থেকে উপড়ে ফেলতে হবে। তোমাকে গ্রিফ থেকে রিলিজ পাওয়ার জন্য, মুক্ত হওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। রিজেকশনকে খুঁজে বের করো, তুমি সম্মুখের পথে এগিয়ে যেতে পারবে। তোমার ওরিকে, তোমার অ্যাংজাইটিকে খুঁজে বের করো, তোমার ওরির কারণ খুঁজে বের করো, অ্যাংজাইটির কারণ খুঁজে বের করো। সমস্যা খুঁজে পেলে তুমি সমাধানের পথ খুঁজে নিতে পারবে। সমস্যা খুঁজে নিতে না পারলে তুমি সমাধানের পথ কখনো পাবে না। তুমি হোপলেস না হয়ে তুমি হেল্পফুল হয়ে ওঠো। তোমার টিয়ারফুলনেসকে তুমি চিহ্নিত করে তোমার চোখকে জাগিয়ে তোলো। তোমার অশ্রুকে তুমি প্রতিজ্ঞাবদ্ধ করো, তোমার অশ্রুকে তুমি বলবান করো, তোমার অশ্রুকে তুমি দৃঢ় করো সম্মুখে এগিয়ে যাওয়ার জন্য। যদি তুমি হতাশায় থেমে থাকো তাহলে তুমি কখনোই সম্মুখের পথে যেতে পারবে না, সঠিক সময়ে সঠিক সিদ্ধান্তটি নিতে পারবে না, সঠিক সময় জাগতে পারবে না, সঠিক সময়ে তুমি লার্ন করতে পারবে না, তোমার স্কিলকে ডেভেলপ করতে পারবে না। তোমার স্কিলকে ডেভেলপ করার জন্য তোমাকে ডিপ্রেশন থেকে বের হয়ে আসতে হবে, তোমাকে আনহ্যাপিনেস থেকে বের হয়ে আসতে হবে, তোমাকে তোমার লো মাইন্ডেড থিঙ্কিং থেকে, লো মাইন্ডেড কনভারসেশন থেকে, লো মাইন্ডেড সিচুয়েশন থেকে বের হয়ে আসতে হবে। তোমার স্পিরিটকে জাগিয়ে তুলতে হবে, তোমার টাইম ম্যানেজমেন্টকে জাগিয়ে তুলতে হবে। কর্মকে বাস্তবে রূপ দেওয়ার জন্য তোমাকে প্ল্যান করতে হবে, প্ল্যান অনুযায়ী তোমাকে এগিয়ে যেতে হবে। ক্লিনিক্যাল ডিপ্রেশন থেকে তোমার ফিজিক্যাল বডিকে, মেন্টাল বডিকে বের করে নিয়ে আসতে হবে, তোমাকে ডলারের মূল্যবান করতে হবে, জাগিয়ে তুলতে হবে। শ্যাডো থেকে তোমাকে জাগিয়ে তুলতে হবে স্ট্যান্ডার্ড ওয়েতে। যদি তুমি তোমার প্যারালাইসিস জীবন থেকে মুক্তি পেতে চাও, যদি তুমি তোমার হতাশাগ্রস্ত জীবন থেকে মুক্তি পেতে চাও, তাহলে তুমি সঠিক সময়ে লার্ন করার জন্য জেগে ওঠো, সঠিক সময়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য জেগে ওঠো, সিদ্ধান্ত অনুযায়ী পরিশ্রমী হও, সিদ্ধান্ত অনুযায়ী তুমি ভ্যালু অফ টাইমকে চিহ্নিত করো। সিদ্ধান্তে পৌঁছানোর জন্য তোমাকে এইম রচনা করতে হবে, সেই এইম অনুযায়ী তোমার নিজেকে ডেভেলপ করতে হবে, সেই এইম অনুযায়ী নিজেকে উৎসাহী করতে হবে, উদ্যমী করতে হবে, অ্যাক্টিভিটি তোমার বাড়িয়ে তুলতে হবে। যদি তুমি এনার্জেটিক হও, অ্যাক্টিভিটিকে বাড়িয়ে তুলতে পারো, ইনঅ্যাক্টিভিটি থেকে বের হয়ে আসতে পারো, তাহলে তুমি ক্রেডিট পাওয়ার যোগ্য হবে, তাহলেই তুমি তোমার ব্যাড টাইমস থেকে মুক্তি পাবে, তাহলেই তুমি তোমার ব্যাড সিচুয়েশন থেকে মুক্তি পাবে। তোমাকে এগিয়ে যেতে হবে, তোমাকে ক্রিয়েটর হতে হবে, তোমাকে বেসফুল হতে হবে। তুমি তোমার পারফরমেন্স দিয়ে তোমার ওরিকে, তুমি তোমার ডিভেলকে, তোমার অ্যানিমেকে জীবন থেকে ইরেজ করতে পারো, ডিলিট করতে পারো, রিমুভ করতে পারো। তুমি তোমাকে জাগিয়ে তোলো, তুমি তোমাকে এনকারেজ করো। যদি তুমি তোমার এনকারেজকে জাগিয়ে তুলতে পারো তাহলেই তুমি বিষণ্ণতাকে জয় করতে পারবে, তাহলেই তুমি হতোদ্যম থেকে এগিয়ে যেতে পারবে, তাহলেই তুমি একজন সাকসেসফুল ম্যান হয়ে উঠবে। আজকের টপিকটা এই পর্যন্তই। পরবর্তীতে কথা হবে নতুন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, স্বরতরঙ্গ সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থেকো। ধন্যবাদ সবাইকে।